নমস্কার, আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে, যেখানে আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যেখানে এই নিম্নচাপ কিন্তু বর্তমানে আমাদের পুরোপুরিভাবে আছড়ে পড়েছে, যেখানে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে বা শ্রীলঙ্কায়। যেখানে আজ বুধবার 11ই ডিসেম্বর, যেখানে আজ কিন্তু আবারও আমাদের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাব পড়তে চলেছে বাংলার ওপরে। যেখানে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আবারও কিন্তু বাংলার ওপরে ঝড় বৃষ্টি হতে চলেছে কনকনে ঠান্ডার মাঝে। যেখানে আজকের এই প্রতিবেদনে তোমাদের জানাবো যে আজ থেকে আগামী 3 থেকে 4 দিন কেমন থাকবে আবহাওয়া, এই আমাদের বাংলার ওপরে কতটা প্রভাব পড়বে এই নতুন নিম্নচাপের ফলে, এবং তার পাশাপাশি কতটা কমবে তাপমাত্রা, কি রয়েছে তাপমাত্রাকে নিয়ে সঠিক খবর ও কি রয়েছে এই আবহাওয়ার আজকের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, সব কিছুই জানাবো কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ও আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আপনার জেলার নামটি আমাদের লিখে জানাতে ভুলবেন না। যেখানে আমাদের এই যে নতুন নিম্নচাপ, সেটি কিন্তু অবস্থান করেছে বর্তমান সময়ে শ্রীলঙ্কা, চেন্নাই উপকূলবর্তী এলাকাগুলির কাছাকাছিতে। যেখানে এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে পারে আমাদের বাংলার ওপরে। যেখানে সর্বপ্রথম কিন্তু আমরা কথা বলবো যে বাংলায় কি রকম পড়বে এরপর ঠান্ডা। যেখানে আমরা যদি চলে যাই কি তুষারপাতের আমাদের যা অপশন রয়েছে আমাদের এই ডিজিটালে, সেখান থেকে আমরা কি দেখতে পাবো সেটি কিন্তু আমরা দেখব। তাপমাত্রায় যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে বাংলার ওপরে কিন্তু কেমন তাপমাত্রা থাকছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রামে 26, ঢাকাতে 24, আমাদের রাজশাহী 22, কলকাতা 24, তার পাশাপাশি 21 আমাদের যেখানে দাঁড়াও একটু আপডেট হচ্ছে সিস্টেমের মাধ্যমে। যেখানে আমাদের যে উপর দিকের যে পাহাড় দিকের যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমে যাবে। আমাদের কলিম্পং 13, শিলিগুড়ি 22, আলিপুরদুয়ার 22, এরকম কিন্তু তাপমাত্রা থাকছে। তার পাশাপাশি আমাদের যে এই ঝাড়খণ্ডের দিকে যে এলাকাগুলি রয়েছে সেই দিকে তাপমাত্রার যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাবো যে পুরুলিয়া 22, বাঁকুড়া 23, দুর্গাপুর আমাদের 23, বর্ধমান 23, তার পাশাপাশি আমাদের জামশেদপুর 23। যেখানে বাংলার ওপরে কিন্তু ওই 20-র মতোই কিন্তু তাপমাত্রা থাকছে, 20 থেকে 22, এবং অনেকটাই কিন্তু ঠান্ডা বাড়বে এর প্রভাবে বলে শোনা যাচ্ছে। যেখানে ঠান্ডা কিন্তু কনকনে ঠান্ডা থাকবে আগামী 4 থেকে 5 দিন বাংলার ওপরে। তবে বৃষ্টিপাতের যা আপডেট, যা নিম্নচাপের যা প্রভাব পড়তে পারে বাংলার ওপরে, যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে আমাদের বঙ্গোপসাগরে, তার প্রভাব কতটা পড়বে বাংলার ওপরে এই বিষয়ে কথা বলবো। সর্বপ্রথম আমরা চলে যাচ্ছি মেঘে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ ও বাংলার ওপরেই মেঘ থাকছে এই নিম্নচাপের প্রভাবে। বুধবার আজ সকাল 11টার সময় থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলার ওপরেই কিন্তু মেঘ থাকছে। আগামী 3 থেকে 4 দিন এই মেঘ থাকার কথা এবং আশঙ্কা রয়েছে, এবং এই মেঘের ফলেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে কিছু কিছু এলাকায়। যেখানে আমরা দেখেছি যে আমাদের 9 তারিখে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে এবং আবারও কিন্তু সেই বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি আমাদের এদিকে মালদা রয়েছে, তার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি মুর্শিদাবাদ ও এইসব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যেখানে ভারী কালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে আমরা যদি দেখি যে আগামী বৃহস্পতিবারও কিন্তু মেঘ থাকবে আমাদের বাংলার ওপরে। যেখানে বাংলার বৃহস্পতিবারে যদি আমরা দেখি বৃহস্পতিবারও মেঘ থাকছে কিছু এলাকায়, আমাদের শুক্রবারও মেঘ থাকবে। তার পাশাপাশি আমাদের শনিবার এবং রবিবারে 15 তারিখ 16 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বাংলার ওপরে কোনো সময় মেঘ দেখতে পাওয়া যাবে, আবার কোনো সময় সূর্য, আবার কোনো সময় কিন্তু আমাদের 16 তারিখ পর্যন্ত
কোনো কোনো সময় আবার কালো মেঘও দেখতে পাওয়া যাবে, আবার কোনো কোনো সময় বৃষ্টিপাতও দেখতে পাওয়া যাবে এই বাংলার ওপরে। ভারত ও বাংলাদেশের কিছু কিছু এলাকায় যেমন ঢাকা, চট্টগ্রাম, তার পাশাপাশি রানাপুর এইসব এলাকাগুলিতে কিন্তু আমাদের মেঘ থাকছে ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি যদি আমরা আসল বৃষ্টিপাতের মুডে যাই তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের আগামী কদিনের যে আবহাওয়া রয়েছে, আমাদের নিম্নচাপের প্রভাবে সত্যি কি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে? তাহলে যদি আমরা দেখি তাহলে কিন্তু আজ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার অর্থাৎ 16 তারিখ পর্যন্ত কিন্তু বাংলার ওপরে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই, তেমন কিন্তু প্রভাব পড়বে না। তবে পুরো আমাদের 16 তারিখ পর্যন্ত কিন্তু মেঘ থাকবে, যেখানে বেশি কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই। তবে ওই মেঘের ফলেই কোনো কোনো জায়গায় আমাদের হালকা বৃষ্টি হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। যেখানে এটিই রয়েছে আজকের আমাদের এই ভিডিও, যেখানে আমাদের নিম্নচাপের ফলে কিন্তু প্রভাব পড়ছে না বাংলার ও বাংলাদেশের ওপরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের আশঙ্কা না বললেই চলে, যেখানে মেঘ থাকবে আগামী 16 তারিখ পর্যন্ত, তবে বৃষ্টিপাতের তেমন প্রভাব নেই। যেখানে এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিও, এই হচ্ছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে এরপর কিন্তু বাংলায় কোন কোনে ঠান্ডা বাড়বে, যেখানে আমাদের 20 থেকে 25 আমাদের ডিসেম্বর পর্যন্ত এই ঠান্ডা চলতে পারে বলে জানিয়েছে আমাদের আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। তাই এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।